আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো শত্রুকে কলা গাছের উপরে বান মারার মন্ত্র। তো বিয়স, এটি খুব পাওয়ারফুল বান। এই বানটি খুব সাবধানে প্রয়োগ করতে হবে। যে কারো উপরে প্রয়োগ করা যাবে না। যদি আপনার কঠিন শত্রু হয় তাহলে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন। তো এই বানটি মারার আগে আপনার একটি কলা গাছ সংগ্রহ করতে হবে। তারপরে আপনার দেখতে হবে যে কোন দিন আমাবস্যা রাতে, শনিবার বা মঙ্গলবার পরে। তবে অনেক সময় দেখা যায় বেশিরভাগ আমাবস্যা শনিবার মঙ্গলবারই হয়ে থাকে। কিছু কিছু আমাবস্যা দিন মিলে না। তো আপনারা আগেই পঞ্জি দেখে সিলেক্ট করে রাখবেন যে কোন দিন আমাবস্যা আসে আর ওই বারে শনিবার বা মঙ্গলবার পরে কিনা। ওই দিন আপনারা নিয়মটি ভালো করে শুনবেন, বুঝবেন, তারপরে বানটি প্রয়োগ করবেন। নিয়মকানুন যদি আগে ভালোভাবে না শোনেন তাহলে বিপদে পড়ে যাবেন। আর আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি হলো কিছুটা বিষ মন্ত্র। তো এই মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে বিদ্যাটি খাটাবেন। তো আপনারা একটি কলা গাছ সংগ্রহ করবেন। যে কলা গাছ, সব কলা গাছই এই বানটি প্রয়োগ করা যাবে না। আপনারা এরকম একটি কলা গাছ সংগ্রহ করবেন যে গাছের কলা অনেক বিচি বড় বড় থাকে, বিচি কলা বলে। ওইরকম বিচি কলা গাছ সংগ্রহ করবেন। ওই বিচি কলা গাছ সংগ্রহ হয়ে গেলে তখন আপনি ওই বিচি কলা গাছের উপরে আপনি একটি ছবি আঁকবেন। তো ছবিটি আঁকতে হবে আপনার চিতার কয়লা দিয়ে। আপনি আগেই চিতার কয়লা সংগ্রহ করে রাখবেন, তারপরে চিতার কয়লা দিয়ে আপনি ছবি আঁকবেন। যদি ছেলে হয় তাহলে ছবি বুকের উপরে ছেলের নাম, তার পিতার নাম লিখে দেবেন। আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম, তার মায়ের নাম লিখে দেবেন। তারপরে এখানে লেখা আছে যে আপনার কলা গাছের উপরে এই বানটি প্রয়োগ করতে হবে আউশ মাছের কাঁটা দিয়া। তো অনেকে আউশ মাছ চিনতে পারেন না, তো তাদের জন্য বিদ্যাটি সহজ করে দিব। আপনারা ময়না কাঁটা সবাই চেনেন, এই ময়না কাঁটা সংগ্রহ করবেন। তারপরে যে মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি আপনারা একবার পড়বেন, একটি ফু দিবেন ময়না কাঁটার উপরে। তারপরে শত্রুর যে নাভি আছে, যে ছবিটা আঁকছেন, এই নাভিতে জোরে ফার দিবেন। আবার এইভাবে আবার মন্ত্র পড়বেন, একটি ফু দিবেন ময়না কাঁটার উপরে। আর যদি আউশ মাছ এর কাঁটা সংগ্রহ করতে পারেন তাই কাঁটার উপরে ফু দিবেন। তো একটি ফার দিবেন নাভিতে। মোট আপনি 9 বার মন্ত্র পড়ে 9টি ফার দিবেন। লাস্ট বার ময়না কাঁটা হোক আলা
আউশ মাছের কাঁটা হোক, সেই কাঁটাটি ওই 9 বারের পরে কিন্তু আর নাভি থেকে খুলবেন না বা টানলে উঠবে না, ওইটা ঢুকে যাবে। তখনই আপনার বানটি চালান হয়ে গেল। যখন দেখবেন যে ওই 9 বারের পরে ওই কাঁটাটি নাভি থেকে আর বের হবে না, লাস্ট বার বের করবেন না, পার দিয়ে পিছনে তাকাবেন না, সোজা আপনি বাড়িতে চলে আসবেন। তো এখানে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যাওয়ার সময় শরীরটা ভালোভাবে বেঁধে তারপরে কিন্তু এই বানটি প্রয়োগ করতে যাবেন। যদি আপনারা ভালোভাবে না বুঝে শুনে এই বানটি প্রয়োগ করে নিজে কোনো বিপদে পড়ে যান, তাহলে আমি বা আমার চ্যানেল কোনো দায় থাকবে না। তো অবশ্যই আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে উপযুক্ত গুরু থাকলে গুরুর অনুমতি নিয়ে এই ধরনের বান প্রয়োগ করবেন। এই ধরনের বানগুলা কখনোই আপনার বিফলে যায় না। তো মন্ত্রটি আমি দিয়ে দিলাম স্ক্রিনে। তবে মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র, আপনাদের সিদ্ধ করতে হবে না, শুধু মুখস্থ করলে হবে। মুখস্থ করে তারপরে কাজটি করবেন। তো অবশ্যই ভেবেচিন্তে কাজটি করবেন, যে কোনো মানুষের উপরে বান প্রয়োগ করবেন না, কারণ যদিও আপনার কঠিন শত্রু হয়ে থাকে তাহলেই বানটি প্রয়োগ করবেন। আর মানুষ চলতে গেলে ফিরতে গেলে কথা কাটাকাটি হতেই পারে, তাতে শত্রু মনে করা যাবে না। বন্ধুত্বর মধ্যেও কথা কাটাকাটি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকে, ঝগড়া বিভেদ হয়ে থাকে, তাকে আপনার শত্রু নয়। একসাথে চলতে গেলে কিছু তর্ক বিতর্ক হয়ে থাকে, তাতে আপনার কোনো শত্রু নয়, সে আপনার ক্ষতি করবে না। যে আপনার শত্রু হয়, যে আপনার টাকা পয়সা মামলা টামলা করে হয়রানি করতেছে, তাকে শত্রু মনে করা যাবে। তখন আপনি বানটি প্রয়োগ করবেন। তবে ভালো থাকবেন।